নতুন সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা? প্রত্যাশা হচ্ছে পেটের ভাত তো সবার দরকার, ঘর দরকার, মানে যেটা বেসিক নিড ছোটবেলা থেকে যেটা আমরা শুনেছি, রুটি কাপড় আর মকান, এই তিনটেকে ফুলফিল করা দরকার। আর তার সাথে সাথে আইনটাকে মানে সবার জন্য সমান রাখা, আইনের শাসন যেটাকে বলে, পুরো এটাকে তলানিতে চলে গেছিল, ওটাকে আপডেট করতে হবে। এটাই সবচেয়ে বড় আশা, আর কিছু না। নতুন যে সরকার এসেছে তার প্রতি কি প্রত্যাশা আছে আপনার? এবং যখনই একটা নতুন সরকার আসে প্রথম আশা রাখা উচিত যে সরকার ভালোই করবে। এত বছর পর একটা সরকার পাল্টানো হয়েছে, তাকে সময় দিতে হবে। সবাইকে আশা প্রথম যে কোনো পার্টির হোক না কেন, তাকে একটা সুযোগ দিতেই হবে। সে কি করবে আগে থেকে তো রেজাল্ট বার করলে হবে না। এত বছর আমরা সবাইকে দেখলাম, সিপিএমকে দেখলাম, টিএমসিকে দেখলাম, এখন একটা বিজেপি এসেছে, তাকেও দেখতে হবে। এখন সেন্ট্রালেও বিজেপি, এখানেও বিজেপি। আশা করা যাক যে যতগুলো আমাদের আটকে থাকতো প্ল্যানগুলো, সেগুলো আর এরা বলতে পারে সেন্ট্রাল আটকে দিচ্ছে কি এখানে আমাদের সরকার আটকে দিচ্ছে, সেগুলো ভালো করে চলবে। এবার আশা করলেই সব ভালো হবে। নতুন নতুন সরকার, এবার নতুন নতুন কোম্পানিগুলো এখানে আসবে, সেন্ট্রালও হেল্প করবে। ফান্ডগুলো যেগুলো ইউজ হচ্ছিল না, কেউ বলতে পারবে না যে আমাদের সেন্ট্রালের ফান্ড ইউজ হচ্ছে না। স্কুল কলেজ সব পড়াশোনার দিকে এবার এরা ভালোই দেখবে, করবে। সরকার নতুন নতুন সিদ্ধান্ত করবে, 5টা বছর দেখা যাক, তারপরে আবার নতুন সিদ্ধান্ত করা হবে কি হবে না। নতুন সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা? নতুন সরকারের উপর প্রত্যাশা থাকবে আইন শৃঙ্খলার উন্নতি হবে, অবহেলার ন্যায় বিচার পাক, কৃষির ওপর ভিত্তি করে শিল্প গড়ে উঠুক এবং শিল্পের যে তলানিতে গেছে শিল্প সেখান থেকে পুনরুজ্জীবিত হবে। শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা থাকবে এবং শিক্ষাক্ষেত্রে যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ছিল শিক্ষাক্ষেত্রে সেই দুষ্কৃতির দৌরাত্ম্য ফিরবে এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি পুরো সেই সংস্কৃতি পুনরুদ্ধার হবে এবং রাস্তাঘাটে সব জায়গায় মেয়েরা খুব সেফলি চলবে। সিন্ডিকেট কালচার যেন বন্ধ হয়, এইটুকুনি আমাদের আশা থাকে। নতুন যে সরকার এসছে তার কাছে কি প্রত্যাশা আছে? রাস্তাঘাট একটু বেটার করতে হবে। আর এই যে আমাদের ইয়ং জেনারেশন যে বাইরে এখন সব জব করছে, যাতে তারা চলে আসে, আমাদের রাজ্যে যেন কাজটা বাড়ে, এটাই। নতুন সরকারের প্রতি আমার এই প্রত্যাশা পশ্চিমবঙ্গের উন্নয়নে, এই ছোট ছোট ছেলেমেয়েরা যত স্টুডেন্ট আছে তাদের ভালো সাফল্য পাক, তারা বাইরে যেন চাকরি করতে না যায়। এখানে যদি কোনো হাব হয়, মল হয়, যে কোনো চাকরি, হ্যাঁ বিদেশ, সেসবের জন্য আমি ভালোই প্রত্যাশা চাই যে সরকার যাতে ভালোভাবে আমাদের দেশের পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারে, এটাই আমার। আমাদের যে নতুন সরকার এলো তার কাছে আপনার কি কি প্রত্যাশা আছে? একদম ফার্স্ট টাইম প্রত্যাশা হলো যে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা। পূর্বে সরকার যে শিক্ষা ব্যবস্থাটা করে দিয়ে গেছিল, যে ছেলে মেয়েগুলো, যোগ্য ছেলে মেয়েগুলো যে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরে গেছে, অযোগ্যরা যে শিক্ষাঙ্গনে স্থান পেয়েছে, সেই স্থানটাকে যাতে সম্পূর্ণভাবে নির্মূল করা আর শিক্ষার মান আরো উন্নত করা। যেমন সরকারি স্কুলগুলো একদম বন্ধ হয়ে গেছে, যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলোকে আবার পুনরায় সেই মহিমায়, সেই 34 বছরের আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা যাতে পুনরায় এই সরকার আবার করতে পারে, এটাই প্রত্যাশিত। নতুন সরকারের প্রতি জনগণ হিসেবে কি প্রত্যাশা আপনার? নতুন সরকার তো ভোটে যখন প্রচার শুরু করেছিল, তার পরবর্তীকালেও যখন ভোটে জিতলো, যতগুলো কথা বলছে তার মধ্যে অনেকগুলোই প্রাসঙ্গিক হওয়া দরকার এবং প্রাসঙ্গিক। যেমন চাকরি, শিক্ষা, উন্নয়ন, প্রথম থেকেই বলা ছিল যে শুধুমাত্র ধর্ম বা জাতপাতের বিদ্বেষের ওপর সরকার চলবে না। মানুষের এক্সপেকটেশন ছিল, সরকার বলছে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, শিল্প এবং নারী নির্যাতনে 0 টলারেন্স। কালকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বললো। আমাদের যে নতুন সরকার এসছেন তার কাছে কি প্রত্যাশা আছে আপনার? অবভিয়াসলি আবার কিছু পজিটিভ নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, কেননা সেইভাবে তো মানুষ চেয়েছে বলেই আজকে আরএসএস বা বিজেপি সরকারটা এসছে। বিকজ ইকোনমি যেভাবে ডাউনফল হচ্ছিল পশ্চিমবঙ্গের ইকোনমি, এবার সেটাই আশা করছি সেটা ডেভেলপমেন্ট হবে। কিছু জবস ক্রিয়েট করা, ইকোনমি ডেভেলপমেন্ট করা, রিয়েল এস্টেট যেগুলো আছে সেগুলোকে আরো, বা বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মেন কথা হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা, যেগুলো সব প্রায় 6500 কোম্পানি চলে গেছে, সেগুলোকে নিয়ে আসা মেন, আমরা সেটাই আশা করছি। তো নতুন সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা? নতুন সরকারের থেকে আমাদের প্রত্যাশা একটাই, প্রথম প্রত্যাশা হচ্ছে যে চাকরি রিক্রুটমেন্টটা যাতে হয় তাড়াতাড়ি, চাকরি বাকরি, সরকারি চাকরি আর বেসরকারি চাকরিও যাতে হয়, বা কলকারখানা বা ইন্ডাস্ট্রি হয়, সেটা আমরা চাই, মনে প্রাণে চাই।
শুধু মুখে বলছি না, আমি ভেতর থেকে চাই যাতে আমাদের ছেলেমেয়েরা তো বাইরে অলরেডি চলে গেছে, এখন নেক্সট জেনারেশন যারা তৈরি হচ্ছে তাদের জন্যই ইন্ডাস্ট্রি চাই, এবং ইন্ডাস্ট্রি তো একদিনে হয় না, 4-5 বছর, যাতে 5 বছর বাদেও যাতে চাকরি বাকরি করে দেশেই থাকতে পারে, দেশেই বাইরে না যায়, সেটাই। আমাদের যে নতুন সরকার এলো তার কাছে আপনার কি প্রত্যাশা আছে? প্রত্যাশা থাকবে আমাদের কলকাতাকে সৌন্দর্য করার জন্য প্রত্যাশা থাকবে। সৌন্দর্য মানে রাস্তা দিয়ে যেন প্রপারলি মানুষ না হেঁটে যেন ফুটপাথটা ব্যবহার করতে পারে। আর দ্বিতীয়ত আমাদের টার্ম লাইনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর চতুর্থটা সেরকম কিছু আমি বলতে চাই না, কিন্তু তৃতীয়টা থাকবে আমার অবৈধ পার্কিং, খালপাড় থেকে শুরু করে রাস্তার দুধার থেকে শুরু করে মাঠ ঘাট থেকে শুরু করে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলোকে ক্লিয়ার মুক্ত করা, দখল মুক্ত করা। এর ফলে কি হবে, একটা যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে ফুটপাথ দিয়ে হাঁটবে, এবার ফুটপাথের জায়গা যদি ভরা থাকে সে রাস্তা দিয়ে হাঁটলে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। তারা তো লাইফ টাইম ট্যাক্স ম্যাক্স দিয়ে হাঁটে, তারা তো চায় যে আমাদের রাস্তাটা ক্লিয়ার থাক। আর এত বাস বাড়ছে, ট্যাক্সি বাড়ছে, নানা রকম গাড়ির ব্যাপারগুলো বাড়ছে, সেইখানে টার্মটাকে ফিরিয়ে নিয়ে আসা হোক।